এভরিওয়ান, দেবযানী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে হার্টিয়েস্ট ওয়েলকাম। তো আজ হলো সপ্তাহের মঙ্গলবার, আর আজকে দিনটা শুরু হয়েছে অনেকটাই সকাল থেকে আমার। কারণ সকাল সকাল খবর পেলাম মৌমিতা আজকে আসবে না। শুধু আজকে না, আগামী কয়েকদিন হয়তো আসবে না, কারণ ওর শরীরটা খুব খারাপ, অনেক দিন ধরেই চলছিল। তো আজকে একটু বাড়াবাড়ি, যার জন্য ও আজকে আর আসতে পারলো না। তো মনে হচ্ছে কদিন ও আসতে পারবে না, আর ওর পরিবর্তে কাউকে রাখাও না আমার পক্ষে একটু ইম্পসিবল ব্যাপারই হয়ে যায়। কারণ আমি চট করে কাউকে বিশ্বাস করতে পারি না, আমার একটু ট্রাস্ট ইস্যু রয়েছে। এমনি যা ক্ষেত্রে থাকুক ঠিক আছে, কিন্তু হালুমের ক্ষেত্রে আমি কাউকে বিশ্বাস করতে পারি না। তো হালুমকে, মৌমিতা অ্যাকচুয়ালি হালুমকেই দেখে। আমি যখন বাইরে ঠাইরে যাই, একটা হয় না বিশ্বাসের জায়গা মানুষ, আর বাচ্চা না সবার হাতে ঠিক ছাড়াও যায় না। তো সেরকম মানুষ, মানে আমরা মায়েরাই জানি যে যারা ওয়ার্কিং মাদার, যখন বাইরে যাই, মানে বাচ্চা যখন রেখে যেতে হয়, তো সেই মানে তারপর যখন মানে যেখানে শ্বশুর শাশুড়ি এখন থাকতেও তারা থাকেন হচ্ছে দুর্গাপুরে, আমার বাবা মা থাকে তাদের বাড়িতে। তো বাড়িটাও খুব সামনে নয় যে আমি যদি বেরোইও আমি হালুমকে অন্য কোথাও রেখে যাব। তো আমার কাছে একটা মানে সেরকম আমি জায়গা খুঁজে যেখানে আমি একটা মানুষকে ট্রাস্ট করতে পারি। তো অনেকগুলো লোক এসছে গেছে, যেতে যেতে শেষমেশ আমার এই মেয়েটিকে পছন্দ হয়েছিল, ছিল বেশ অনেক দিনও কাজ করলো, কিন্তু শরীরের ওপর তো কিছু তো করা যাবে না, ও এখন করতে পারছে না সেখানে, আমি তো জোর তো তাকে করতে পারি না। তো স্বাভাবিকভাবে সে বোধহয় আর কালকে থেকে আসবে না। আর আমাকেও একজন লোক এখন খুঁজতে হচ্ছে যে হালুমকে দেখাশোনা করবে, প্লাস ঘরের যা হাউস হেল্প থাকে, যা কাজ করার সেগুলোও করবে। এবারে সেটাই, মানে একটা মানুষ চলে গেলে আরেকটা মানুষকে খুঁজে পাওয়া, তারপরে সেই রকম বিশ্বাসযোগ্য, খুব কঠিন হয়ে যায়। যাই হোক, এটাই জীবন, কি আর করা যাবে, মানুষ আসবে যাবে, পরিবর্তন এটা তো রয়েছে, সেটা মেনে নিতেই হবে। ধরে থাকলে তো, ওটা নিয়েই ধরে থাকলে তো আর হবে না। এনিওয়েজ, শুরু করি আজকের দিনটা। তো আজকে আমি সারাদিন আমি সামলে নেব, কালকের দিনটা দেখি কি করা যায়। চলো স্টার্ট করি। না, এতগুলো বাসন রয়েছে, এই বাসনগুলোকে আমি মেজে নিই আগে তাড়াতাড়ি, আর এই ডাস্টবিনগুলোকে বাইরে করে দিয়ে আসি, কারণ 9:30টার মধ্যে ডাস্টবিন নিয়ে যায়। তো এগুলোকে আগে বাইরে করি, আর এগুলোকে মেজে আমি অবসর হই, কারণ এরপরে হালুম উঠলে হালুমের খাবার দেওয়ার, আর সানিকে চা ব্রেকফাস্ট করে দিতে হবে। তো ঝটপট করে কাজগুলোকে আগে আমি গোছাই। আমার বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট। রান্না করার জন্য আমি মাছ করব আজকে, তো মাছটা বের করে নিয়েছি, পরে সবজি যা করব সবজিগুলো কাটবো। আর গ্যাস তো এখন পরিষ্কার করার ব্যাপার নেই, রান্নাবান্না হবে তার। আর এদিকে বাসি বিছানা তুলবো, সমস্ত কিছু এদিকে হবে, ওইদিকে আরেকজন ডাকছে, এগুলোকে কাচতে দিতে হবে, প্রচুর কাজ এখনও, ঘর ঝাড়া ঘর মোছা সব বাকি। কি হয়েছে? কাকুন হচ্ছে না? তখন বন্ধ হয়ে গেছে, তাই তোমার এত চিৎকার চেঁচামেচি? ঠিক আছে, দিচ্ছি। তো মোটামুটি আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, না সব কিছু কমপ্লিট হয়নি, এখনও ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাকি রয়েছে। বাসনটাই জাস্ট মাজা হয়েছে, সেটা তো দেখিয়েই দিলাম। আর ওই ঘরটা গোছাতে হবে, জামা কাপড়গুলো কাচতে দিতে হবে, এই সমস্ত কিছু করা বাকি। এগুলো হয়ে গেলে তারপরে রান্না বসাবো। 12:30টার মধ্যে আমাকে রান্না বসাতেই হবে। স্যার তো 1:30টার সময় খেয়ে নেন, তো 12:30টার মধ্যে আমাকে রান্না বসাবো। দাদার জন্য আজকে মাছ করব, স্যারের জন্য, আর আমরাও মাছ টাছ করবো, খাবো। এই যা দেখি কতটা কি হয়। এখানে আছে লাড্ডু, যেটা আমি কালকে, আমার বুধবার গন্নু দাদার বার, কাল আমি পুজো দেবো গন্নু দাদাকে, তো ওই জন্য আগে থেকেই আমি লাড্ডুটা এনে এই সাইড করে এইখানটাতেই আমি রেখে দিই, কারণ এখানেই থাকবে। আর এখানে হচ্ছে এই এটা বেশ ভালো লাগে খেতে। আর
এখানে কিছু কেকস রয়েছে, আর এই কেকটা আমার ভীষণই ভালো লাগে, এই ক্রাউন কেকটা। আর এখানে কিছু পেস্ট্রি কেক রয়েছে। একটা এখন হালুমকে একটুখানি খাওয়াবো, খুব একটা বেশি আমি ওকে দিই না, কারণ বাইরের যতটা খাওয়ার কম খাওয়ানো যায় তাও ততটাই ভালো। বিশেষ করে বাইরের খাওয়ার আর এইরকম ইয়ে, তো এই 3টে অর্ডার করেছি। এটা মোস্টলি সানির জন্য, এটা হালুমের জন্য, আর এটা আমার জন্য। বাট এটা হালুম পুরোটা খাবে না, আধা এর মধ্যে থেকে এইটুকুনি খাবে, এইটুকুনি। এটা কি হালুম খাবে? খাবে খাবে? এটা কে খাবে? কে খাবে? তো এটা চুমু দাও, এটা চুমু দাও, তুমি এটা চুমু দাও, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও, দাও। তো এখানে রয়েছে দুপুরের এঁটো বাসনগুলো, সেগুলোকে আমি সব মেজে এখন এখানে রেখে দেব। সকালে যা বাসন ছিল সেগুলোকে সব মেজে টেজে রেখে দিয়েছি। এদিকে হালুমের এই বোতলগুলো স্টেরিলাইজ করব, ব্যাস তারপরে আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ। কে আমি এই কী জানি তরমুজগুলোকে দিয়ে নিচে বসিয়ে দিয়ে গেছি। এই যে এখানে এখনও নিচে টুকরো পড়ে আছে, যে নিচে বসে খা, সে সেখানে বসে না খেয়ে সে ওপরে বসে খাচ্ছে। কত তার মানে জীবনে ऐश आराम। আবার ঘর থেকে বালিশটাকে তুলে নিয়ে এসছে সে। হালুম তোর যে কি হবে রে। তো এই হচ্ছে হালুমের বোতলগুলো আমি সব স্টেরিলাইজ করতে দিয়ে দিয়েছি। এটা এখন 20 মিনিটস ধরে গরম জলে ফুটবে। সাথে ওদের যে ওই বেবি লিকুইডগুলো হয়, যেগুলো বটল লিকুইডগুলো হয়, মানে এদের এই বটলগুলোই পরিষ্কার করার জন্য, সেই লিকুইডটা দিয়ে দিয়েছি। এখন 20 মিনিটস মতন গরম জলে ফুটবে, তারপরে সব বোতল পরিষ্কার হবে। আরও দুটো আছে, এগুলো হয়ে গেলে তারপরে ওই দুটো দেবো। এখন পরে আমি খাচ্ছি বিকেলের চা, তাও বাজে হচ্ছে এখন ঘড়িতে 7টা 20। এদিকে সানি দাদাও অনেকক্ষণ আগে এসেছেন, কিন্তু ক্লাস শেষ করে এই সবে এখন আমরা চা খাচ্ছি। আর এখন আমরা যাব সুইমিংয়ে। চাটা খেয়ে হালুম দাদার ওখানে দুধ হয়ে রয়েছে, দুধ খেয়ে ডিম সেদ্ধ খেয়ে হালুম দাদাও সুইমিংয়ে যাবে। এখানে সে বিস্কিট খেতে এসেছে। তো আমি এখন যাচ্ছি সুইমিং পুলে। আজকে দিনটা প্রচুর হেকটিক ছিল, তো স্বাভাবিকভাবেই আমাকে একটু কিছুভাবে রিল্যাক্স করতে হবে নিজেকে, তাই আমি এখন যাচ্ছি পুলে। আমি নিচে, এটার নিচে আমার সুইমস্যুটটা পরে আছি। ওখানে গেলে তারপরে যখন পুলে যখন নামবো তখন এটা উপরেরটা খুলে আমি নামবো। তো চলো ওখানে গিয়ে আর সবার সাথে দেখা হবে। ওটাই বললাম, নাচের জন্য তো রিকোয়েস্ট করতে লাগছে, জানি না বলতে পারবো না। সুইমিং পুলে বসে আমরা পা দোলাচ্ছি। হ্যাঁ দাঁড়াও। ও তোমার পায়ে ট্যাটু করা? পায়ে আর কাঁধে। কোথা থেকে করেছো? ব্যাঙ্গালোর? না, এটা কলকাতা থেকে। কলকাতা কোথা থেকে? আমিও অ্যাকচুয়ালি একটা ট্যাটু করবো। আমি এটা করাবো, একটু পোগোর একটা পচাক করে মানে স্কোয়ারে করেছি, মানে স্কোয়ারে টাচ সুন্দর একটা। নাকের মধ্যে ক্লোরিন ওয়াটার ঢুকেছে। হ্যাঁ, আর নাকে চোখে ঢুকলে হেভি চাপের হয়ে যায়।
আমার শ্বশুর শাশুড়ি আসছে পরের সপ্তাহে। চলো চলো। তো আমার পাশের ফ্ল্যাটেই মানে আমার হচ্ছে 1502 আর ওটা হচ্ছে 1503 বোধহয়, হ্যাঁ। তো ওদের আজকে গৃহপ্রবেশ ছিল, অবাঙালি ওরা, সেই জন্য নেমন্তন্ন করেছিল, কালকেই করে গেছিল। তো আমি আজকে আর যাওয়ার আর টাইম পাইনি, বলেছিল সকাল সকাল যেতে, তো সকাল সকাল থেকে আর টাইম তো আর হয়নি। আমি ভেবেছিলাম যে আমি যাবই না। তো আমার উল্টো দিকের ফ্ল্যাটে যে সমাধি থাকে সে আমাকে ফোন করে বললো তুমি কি যাবে? আমি বললাম না আমি যাবো না, কারণ কোনো গিফট ফিফট কেনা হয়নি, কিছু হয়নি, কি করতে আর যাবো। তো বললো আরে তুমি ব্লিঙ্কিট করে নাও, ওখানে তো গিফট পেয়ে যাবে। আমি বললাম হ্যাঁ তা অবশ্য হয়, বলে আমি তো ব্লিঙ্কিটই করে নিয়েছি। মানে এখানে আসাতে না আমাদের একটা কোনো কিছু তো চট করে এখানে কিছু পাওয়া যায় না, যেতে হলে সেই স্পেন্সার্স যেতে হয় এরকম কিছু, নয়তো আগে নাগের বাজারে থাকতে কি হতো, মানে আমি হাতের কাছে সব কিছু পেয়ে যেতাম যদি মনে করতাম। আর এখানে থাকতে সত্যি কিছু পাওয়া যায় না, মানে খুব অসুবিধা হয়, হয় আগে থেকে আমাকে অর্ডার করতে হয়, নয়তো এরকম। তো যাই হোক, এত শর্ট স্প্যানে আমাকে মানে সব কিছু অ্যারেঞ্জ করা খুব চাপের হয়ে যায়। তো আমি ওই বিগ বাস্কেট থেকে অর্ডার করলাম। তো আমার কাছে কিছু সিরামিক গ্লাস আছে, মানে ওই কাটিং চায়ের যে গ্লাসগুলো হয় ওরকম, তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগে, ওটাই আমি অর্ডার করে দিলাম। ভেবেছিলাম প্যাক করে দেবো, সেটারও টাইম নেই, গেলাম খেলাম চলে আসলাম, ব্যাস এটাই হয় আশেপাশে মানে থাকলে। আর কি অন্য রকমের রেডি হয়ে গেলাম চলে আসলাম। এখন আমি হালুমকে খাওয়াবো। এই ডাল সেদ্ধ আলু সেদ্ধটা আমি বসিয়ে দিয়ে গেছি, এটা হচ্ছে হালুমের রাতের খাওয়ার। দেখি স্যার কত খায়। আর ওইদিকে ডিম সেদ্ধও আমি করে রেখেছি, যতটা খাবে খাবে, না খেলে না খাবে। তো এটা হচ্ছে আমার হালুমের রাতের খাওয়ার, দেখি স্যার কতটা খান না খান, মনে হয় না পুরোটা খাবে।